আমি তো গলিতেই ঢুকছি, সোজা আসবো? হ্যাঁ, আরে বুঝি না। কি? ও দাঁড়াও। কেন কেন এসে বুলশিট করতেছো? তুমি থাকতেছো আমাদের বাসায়, মোনাকে বলতেছো তোমার খালা, আর এখানে তুমি ড্রাগ সেল করতেছো। কি সমস্যা তোমার? সমস্যা টাকার। আই নিড ক্যাশ। টাকার জন্য এসব করা লাগে? একটা চাকরি করলেই তো পারো। দাও চাকরি দাও, খাড়ার উপরে চাকরি দিবা, খাড়ার উপরে সব ছেড়ে দিন। দাও, কি হলো, দাও। একটা চাকরি করলেই পারো। উপদেশ দেওয়া অনেক সহজ, আর বাস্তবতাটা অনেক কঠিন। আমি এগুলো কেন করে জানতে চাও? দেখতে চাও? আসো আমার সাথে, দেখাই তোমারে। আসো আসো। আসো। কি করিস? পড়ছি। বাবা, তোর শরীরটা এখন কেমন? ভালো না রে মা, একদিন ওষুধ না খাইলে মনে হয় মরে যাবো। এগুলো কি বলো বাবা? কিচ্ছু হবে না তোমার, তুমি সুস্থ হয়ে যাবে। তুমি ওষুধ খাও না কেন? হ্যাঁ, আমি টাকা পাঠাই না? লাগলে আরো পাঠাবো। মা, বাবা ওষুধ খায় না কেন? তোর বাবারে বুঝায় বল, কোনো কথাই শুনতে চায় না। বাবা, তুমি যদি ঠিক মতো ওষুধ না খাও, আমি কিন্তু তোমার সাথে আর দেখা করতে আসবো না। আমরা না একটা স্বপ্ন জগতে বসবাস করি, দু চোখ ভরে স্বপ্ন দেখি আর আশা করি সবকিছু সহজে হয়ে যাবে, কিন্তু বাস্তবতাটা অনেক কঠিন। এই যে আমার বাবা বছরের পর বছর বিছানার মধ্যে পড়ে আছে, আর আমার মা একটু 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 করে কিস্তির টাকা ভেঙে ভেঙে আমাদেরকে বড় করছে। মনে করছিলাম আমি ইউনিভার্সিটিতে পড়বো, একটা টিউশনি করব, নিজের খরচ চালাবো, আর আমার বাপের জন্য ওষুধ কিনবো। পারি নাই। ওই যে বাস্তবতা অনেক কঠিন। আমার একটা বন্ধু একদিন আমাকে সাফায়েতের কাছে নিয়ে যায়, বলে যে আমাকে একটা চাকরি দিবে। যে কি দেখি জানো, সবাই ড্রাগসের বিজনেস করে, আর আমাকে দেখেই বলছে আমাকে দিয়ে কাজটা হবে। আমার চেহারা নাকি ইনোসেন্ট, আমার মতো ইনোসেন্ট মেয়েদেরকে পুলিশ ধরে না, সহজেই পারবো আমি। বাস শুরু করে দিলাম। ভালো লাগে না আমার, কিন্তু উপায়টা অনেক সহজ। তুমি আমাদের বাসায় কিভাবে? মোনা আন্টি আমার দুঃসম্পর্কে খালা হয়, আমাকে অনেক আদর করে। আমাকে যখনই দেখতো আমাকে বলতো কিছু হলে ওনার বাসায় চলে আসতে, আমার খাওয়া পড়া ফ্রি। আমিও বলতাম আসবো। একটা টাইমে ভাবলাম যাই, বাসায় তো 3 জন মানুষ, আমি 4 জন, খাওয়া পড়ার তো সমস্যা হয়। চলে গেলাম, কিন্তু আমি পরে যে বুঝলাম উনি আমাকে আসলে তোমার রুম দখল করতে নিয়ে গেছিল। তোমাকে আর ড্রাগ সাপ্লাই কাজটা করতে হবে না, আমি তোমার জন্য একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করব, তুমি জব করবা। এত সহজ? শোনো,
ওরা অনেক ডেঞ্জারাস মানুষ। ওদের কাছে আমার বাসার ঠিকানা, তোমাদের বাসার ঠিকানা, আমার বাবা মার পরিচয় সব কিছু আছে। আমি যদি কাজটা ছেড়ে দিই, ওরা আমাকে ব্ল্যাকমেল করবে, আমাকে মেরেও ফেলতে পারে। কিচ্ছু করবে না, আমি বললাম কিচ্ছু হবে না তোমার।